আজ আমি পেঁয়াজ রসুন ছাড়াই একদম সম্পূর্ণ নিরামিষভাবে মটর পনির বানিয়ে দেখাবো। আর এটি খেতেও খুব ভালো হয়। ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই এটি খেতে ভালো লাগে। চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর এই পনিরটাকে প্রথমে স্লাইস করে কেটে নিয়ে তারপর ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো পনিরের পিসগুলোকে কেটে নিতে পারেন। এখানে এইভাবে সব পনিরগুলোকে কাটা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 50 থেকে 70 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে পনিরের টুকরোগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। এবার পনিরের উপর দিয়ে হালকা করে একটু নুন ছিটিয়ে দিয়ে পনিরগুলোকে এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে তুলে নেব। পনিরগুলো কিন্তু একদম লাল করে বেশি ভাজার দরকার নেই, কারণ তাতে পনিরগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে। এবারে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিতে দিয়ে দেব 2 টমেটো কুচি, 20 থেকে 25 গ্রাম মতো আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা। এবারে এইগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। এবারে এই পনির ভাজা তেলের মধ্যেই 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর সামান্য কিছু গোটা গরম মশলা আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর কালারটা একটু ভালো হওয়ার জন্য 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এই সমস্ত মশলাটাকে 4 থেকে 5 মিনিট মতো একদম লো আঁচে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি কিছুটা কাজু বাদাম আর 10 গ্রাম মতো চালমগজ আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারই একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে মশলাটাও 4 থেকে 5 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে বাদাম আর চালমগজের পেস্টটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে 1 বাটি মটরশুঁটি দিয়ে দেব। এবারে একটু নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে করে মটরশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা তুলে দেখি, দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে গিয়েছে। এবারে এর মধ্যে স্বাদের জন্য খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দেব। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো লো আঁচে ফুটিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। এবারে উপর দিয়ে একটু কেশরি মেথি ছড়িয়ে দিয়ে ঢাকনাকে কিছুক্ষণ রেখে দেব। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ মটর পনির। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।